দুই একজন নওজোয়ান দরকার যারা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মতো আজান ফুকাবে, যে আজানের আওয়াজে, যে আজানের পাওয়ারে, যে আজান প্রতিধ্বনিত হবে বাংলার আনাচে কানাচে। তো বেদিন বেঈমান কাফের মুশরিকের সাথে সাথে যারা নারায়ে তাকবীরের বিরোধী, যারা ইসলাম ও মুসলমানের দুশমন, যারা দেশ ও মানবতার দুশমন, তারাও লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই ফসল ফলা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই ফসল ফলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের পাক ভূমিতে আসছে যারা ভাগ বসাতিক, শাহজালালের পাক ভূমিতে আসছে যারা ভাগ বসাতিক। ইসরায়েলের দালাল ওরা পরা ওদের জুতার মালা, রুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল কোরআন সুন্নাহর জ্বলবে আলো। বলবো এখনো যে পরিমাণ মানুষ বাজারে দোকানে পাটে ঘোরাফেরা করতেছে, কিছু মানুষ যদি চলে আসে ভিতরে, দেখি গজলটা বলা যায় কিনা। ইনশাআল্লাহ জমা রাখলাম। মুহতারাম হাজিরিন, তাইলে আমাদের ঈমান শূন্যতার কারণে সারা পৃথিবীতে মুসলমান মায়ের খাইতেছে। এটা ছিল হুজুরের বয়ান, মনে আছে? হুজুর এই কথাও বলছিলেন মাত্র 313 জন। কয়জন? মাত্র 313 জন নিরস্ত্র, অস্ত্র শস্ত্রে সজ্জিত না, এমনকি পায়ে জুতা স্যান্ডেল পর্যন্ত নাই, গায়ের পোশাকটা পর্যন্ত জীর্ণ শীর্ণ। কিন্তু এই 313 জন, হাজারের উপরে অস্ত্র শস্ত্রে সজ্জিত, উট ঘোড়া গাধা হাতি সব তাদের আছে। বিজয় দান করেছেন আল্লাহ তাআলা 313 জনের। কথা কয় না? আবার এই 313 জনের ভিতরে একজনও এমন আছিল, একজন আলাদা আলাদা ধরেন, একজনও এমন ছিল যে সারা পৃথিবীর পরাশক্তিগুলো থরথর করে কাঁপতো শুধু নাম শুনলে। আল্লাহু আকবার বলেন। আজকে সারা পৃথিবীতে প্রায় 250 থেকে 250 কোটি মুসলমান, 250 থেকে 250 কোটি মুসলমান। পৃথিবী বাদ দেন, বাংলাদেশ ধরেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরেও পারতেছেন এদেশে ইসলামী হুকুমত পরিপূর্ণভাবে পালন করে চলতে? সম্ভব? যান একটা পূজা, গানের অনুষ্ঠান, বিভিন্ন রকম অশ্লীলতার আয়োজন, যেখানে নিষেধাজ্ঞা নাই, নিয়ম নীতির দরকার নাই, আইন কানুনের দরকার নাই, অনুমোদনেরও দরকার নাই, সব কিছুর একদম আইন কানুন পড়ে ওয়াজ মাহফিলের উপরে। কথা কয় না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে সবাই তাদের মতন তাদের ধর্মীয় দাওয়াত দিতেছে, প্রচার নিতেছে, বই লিখতেছে, প্রচার করতেছে, কোনো সমস্যা নাই। এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় উগ্র জঙ্গি হিন্দু সংগঠন যেটা ইসকন, তারা পর্যন্ত পার্বত্য অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে মুসলমানের ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে কলা পাতা দিয়া, পাতার মধ্যে একটু খিচুড়ি ছড়ায়া দিয়া বলতেছে, হাতের মধ্যে দিয়া বলতেছে, বলো জয় শ্রীরাম। কি আমি একা দেখি, আপনারা দেখেন নাই? সবাই সবার মতো দাওয়াত দিতেছে, ধর্মীয় প্রচার করতেছে, বাধা নাই, নিষেধ নাই। কিন্তু একমাত্র ধর্ম ইসলাম, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আপনি ঈমান ইসলামের কথাগুলা পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রচার করতে যাইবেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, ইনস্টাগ্রাম বলেন, কি বলে বয়ান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাঠে ঘাটে বলেন, আপনি বলতে যাবেন তো আপনার হাতে হ্যান্ডকাপ আর পায়ে ডান্ডা বেড়ি। এই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের অবস্থা। তাহলে আসেন, আমাদের দুর্বলতাটা কোন জায়গায়? ইমানে। ইমানে। আমি আপনি সবাই তো দাবি করি মুসলমান, নাকি এখানে মুসলমান ছাড়া কেউ আছেন? বাজার কথা বলতে হবে। মুসলমান ছাড়া কেউ আছেন? সবাই মুসলমান, সবাই ইমানদার।
কিন্তু ইমানদার আর মুসলমানই দাবি করাটা যত সহজ, নামাজ পড়াটা এত সহজ না, রোজা রাখাটা এত সহজ না, পর্দা করাটা এত সহজ না, বিড়ি সিগারেট, হ্যাঁ, ইয়াবা, বাবা, দাদা, গাঁজা যত আছে এগুলা ছাড়া এত সহজ না। এই জন্য যেইটা সহজ ওইটাই নিয়েই আসি, মানে দাবি করাটা সহজ বিদায় দাবি করতেছি, বাকি আমল খাতা শূন্য। আমি আপনি দাবি করি মুসলমান ইমানদার, আদৌ আমার আপনার মধ্যে ইমান কতটুকু আছে কি নাই এটা বোঝানোর জন্য আমি কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আগে আপনাদের কাছে একটু বলতে চাই, সেটা হলো ইমান অনেক দামি দৌলত, ইমান অনেক দামি দৌলত। আমি আপনি পৈতৃক সূত্রে পাওয়ার কারণে আমার আপনার মাঝে এর কোনো কদর নেই। কিন্তু যারা নিজেরা পৈতৃক সূত্রে না, নিজেরা ইমান গ্রহণ করেছেন, তারা জানেন ইমান কত দামি। এজন্য তারা জীবন দিয়া দিতে রাজি হয়, ইমান দিতে রাজি হয় না। আমাদের গ্রামে গঞ্জে একটা কথা প্রচলিত আছে, জীবন বাঁচানো ফরজ। কথাটা সম্পূর্ণ মিথ্যা। জীবন বাঁচানো নয়, হাত্তাকে কখনো জীবন আর ইমান যদি মুখোমুখি হয়, তাহলে ইমান বাঁচাতে গিয়া জীবন বিলায়া দেওয়া ফরজ। ইমান বাঁচাতে হবে, জীবন দিয়া দিতে হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য জীবন বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানো ফরজ। কি বাঁচানো ফরজ? ইমান বাঁচানো ফরজ। সাহাবায়ে কেরামের মজলিসে আপনার আমার নবী হাবিবে কিবরিয়া পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসের চারপাশ দিয়া হাঁটতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী তাকায় দেখতেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠ থেকে চাদরটা পড়ে গেছে। খাব্বাবের পিঠের দিকে তাকায়া আল্লাহর নবী দেখতেছেন যে হযরত খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত, গোশত নাই। দেখতে বড় বিশ্রী দেখা যায়, খারাপ দেখা যায়। আল্লাহর নবীর চোখে পানি এসেছে, জিজ্ঞাসা করে, রে খাব্বাব, জীবনে কোন কুষ্ঠ রোগ হয়েছে না বসন্ত রোগ হয়েছে? জীবনে এমন কোন রোগ হয়েছে যে রোগের কারণে পিঠের এই অবস্থা? হযরত খাব্বাব বলেন, ওগো আল্লাহর নবী, আমি খাব্বাবের জীবনে বুকগুটি বসন্ত হয় নাই, কুষ্ঠ রোগ হয় নাই, এমন কোন রোগ হয় নাই যে রোগের কারণে গোশতগুলা পচে যাইতে পারে। তবে ওগো আল্লাহর নবী, আপনার উপরে ঈমান রাখার কারণে, রব্বে কাবার উপরে ঈমান রাখার কারণে বেদিন বেঈমান কাফের মুশরিকেরা আমি খাব্বাবরে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শোয়া দিয়েছি। মাথার মধ্যে, পায়ের মধ্যে, দুই হাত আর বুকের উপরে পাথর চাপা দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার কাছ থেকে ঈমান তলব করা হয়েছে, আমি ঈমান দিতে রাজি হই নাই, এজন্য আগুন জ্বালানো হয়েছে। লাকড়িতে আগুন জ্বালায়া দিয়া, লাকড়ির আগুন জ্বলতেছে আর জ্বলন্ত যে কয়লা, এই কয়লাটা জমিনের মধ্যে বিছায়া দিয়া জ্বলন্ত কয়লার উপরে আমি খাব্বাবরে ধরে শোয়া দেওয়া হয়েছে। ওগো আল্লাহর নবী, আমি আমার পিঠের গোশত আর চর্বি গলা গন্ধ আমার এই নাকে পাইলাম, আর আমার এই নাকের উপরে লোহা বা রড দিয়া টাস টাস করে বাড়ি দেওয়া হয়েছে। ডাক দিয়া বলা হয়েছে, রে খাব্বাব, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে ঈমান আনছো, ঈমানটা দিয়া দাও, জীবনটা বাঁচায়া নাও। খাব্বাব বলে, জীবনটা নিয়ে যাও, ঈমানটা দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার বলেন। হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে বসে হযরতে বেলাল বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে ছোট ছোট বাচ্চারা যেমন কুকুরের বাচ্চার গলার মধ্যে রশি লাগায়া মরুভূমির অলিতে গলিতে যেমন টানা চেষ্টা করে, আমি বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া কিভাবে টানছি। মক্কার উত্তপ্ত বালুর উপরে আমি বেলালে শোয়া, বুকের উপরে পাথর চাপা দিয়া, হাতে পায়ে কপালে পাথর চাপা দিয়া রোদ্রে ফেলায়া রাখছি। আর বেলালরে বলা হয়েছে, বেলাল,
ইমানটা দিয়া দাও, জীবনটা বাঁচায়া নাও। হযরত বেলাল বলে, না না, যেই ইমান একবার গ্রহণ করেছি বের করা সম্ভব না, প্রয়োজনে জীবন নিয়ে নাও, ইমান দেওয়া সম্ভব না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। বাপ দাদার সূত্রে ইমান পাওয়ার কারণে ইমানের কোনো মূল্যায়ন নেই। ও যুবক ভাই, ও পর্দার আলের মায়েরা, ও আমার বোন, তোমার পায়ে হাত রেখে বলে গেলাম, মাত্র সামান্য একটু সময় আয়াতের শুধু তরজমা হবে, লম্বা সময় না, কষ্ট দেওয়া হবে না, একটু দিল দিয়া শোনার অনুরোধ করে গেলাম। আমি আপনি দাবি করি ইমানদার, কিন্তু রব্বুল আলামিন কালামে হাকিমের জায়গায় 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 ইমানের আলামত বলেছেন। এই আলামতগুলো যদি তোমার সঙ্গে থাকে, তোমার ভিতরে থাকে, মিলায় নাও কালামের এই আয়াতের সঙ্গে। যদি তোমার এই ইমানের সাথে এই আয়াতের সঙ্গে মিলে যায়, বুঝা নিও ইমানদার। আর যদি না মিলে, বুঝবা দাবি করি ইমানদার, আসলে ইমান কামেল হয় নাই। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এ জমিনের নারী, এ জমিনের পুরুষ, যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহ তাআলার পাগল, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি, এমন মানুষদেরকে ডেকে রব্বে কাবা বলেন, তোমার ইমানের মধ্যে তিনটা জিনিস মিলায় নাও। যদি এই তিনটা জিনিস মিলে, তাহলে ইমানে কামালাত আছে, পূর্ণতা আছে। এক নাম্বার, রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, রব্বে কাবার স্মরণ যখন হবে, মুমিনের কলিজার মধ্যে আল্লাহ তাআলার প্রেম আর মুহাব্বত ঈশা জমা হবে। আল্লাহর প্রেম আর মুহাব্বত, ভালোবাসা কলিজার মধ্যে জমা হবে, তো আল্লাহর প্রেম আর ভালোবাসায় কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জমিনে মানুষে মানুষে ভালোবাসা, মানুষে আর আসবাবে ভালোবাসা, মানুষে আর বস্তুতে ভালোবাসা, মানুষে মানুষকে ভালোবাসি, মানুষ অনেক পশুকে ভালোবাসি, কথা কয় না। একটা গরু যারা কুরবানি দেওয়ার জন্য বাৎসরিক কুরবানির ঈদে বিক্রি করবে, এমন এটা করার জন্য গরু লালন পালন করে, আছে না নাই? কত সুন্দর করে যত্ন করে লালন পালন করে। অনেক সময় দেখা যায় গরুটারে এত যত্ন করে গোসল করায়, এত যত্ন করে খাওয়ায়, নিজের সন্তানটারও এত যত্ন করে গোসল করায় না। যখন বাজারে নেওয়ার জন্য, বিক্রি করার জন্য রওনা হবে, বাড়ির মহিলাটা যে নাকি গরুটারে এত কষ্ট করিয়া লালন পালন করলো, গরুটার গলার মধ্যে জড়ায়া ধরিয়া কি কান্না কান্না করে। আর বাজারে গিয়া যে লোকটা গরুটা বিক্রি করলো, আর নতুন ক্রেতা যিনি গরুটার রশিটা হাতে নিল, ওই হাতে নিয়ে যখন রওনা হয়ে যায়, তখন গরুর বিক্রেতার কান্না কত কঠিন, কি বলে, করুণ ভাবে কান্না করে। এটা মুহাব্বত, ভালোবাসার দলিল, কথা বলেন ঠিক না বেঠিক? মানুষে মানুষে ভালোবাসা, মানুষে পশুতে ভালোবাসা, মানুষে পাখিতে ভালোবাসা। যে যাকে মুহাব্বত করে ভালোবাসি, যখন তার স্মরণ কলিজার মধ্যে জমা হয়, মুহাব্বতও জমা হয়, ভালোবাসা জমা হয়। এই ভালোবাসা আর মুহাব্বতে একটা পর্যায়ে আবেগ চলে আসে, চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ে, কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, মুমিন নারী আর মুমিন পুরুষ, মুমিনা নারী আর মুমিন পুরুষ যারা রব্বে কাবার স্মরণ যখন হবে, তখন তাদের কলিজার মধ্যে একটা পাওয়ার চলে আসে, কম্পন শুরু হয়ে যায়। এটা আল্লাহ তাআলার স্মরণই। এই স্মরণ যে কোনো মাধ্যমে হতে পারে, নামাজের মাধ্যমে স্মরণ হতে পারে, আল্লাহর স্মরণ হতে পারে, কালামে হাকিমের তিলাওয়াত, এটার মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ হতে পারে। যে কোনো নেক কাজের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ হতে পারে। এজন্য যারা আল্লাহ তাআলার খাস বান্দা, খাস গোলাম,
তারা নামাজে দাঁড়ায়া 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 যখন কালামে পাকের তিলাওয়াত করে তখন দুই চোখ দিয়া জর জর করে পানি পড়ে। রুকু করেছে তো চোখে পানি, সিজদা করেছে তো চোখে পানি। আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, মায়া, মমতা এগুলা কলিজার মধ্যে জমা হয়ে গেছে। আল্লাহর স্মরণে মুমিন বান্দার তখন কলিজায় কম্পন শুরু হয়ে যায়। মুহাব্বত আবার আল্লাহ তাআলার ভয়। জাহান্নাম ভয়ঙ্কর, শাস্তিও ভয়ঙ্কর, কবর, হাসর, মিজান, পুলসিরাতি কি উপায় হবে, এগুলার কথা চিন্তা করে আল্লাহ তাআলার ভয় কলবের মধ্যে জমা হয়। তখনও মুমিন বান্দার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এজন্য দেখবেন উজানিতে, এজন্য দেখবেন চরমোনাইতে, এজন্য আরো যে সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গদের দরবার আছে, আল্লাহ পাকের জিকির করতে করতে সারসিনার আল্লাহর কুতুবের দরবার আছে, জিকির করতে করতে নীরবে নির্জনে দেখবেন পাগল প্রায় হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের মুহাব্বত, ভালোবাসা আর ভয় যখন জমা হয়েছে তখন আল্লাহ পাকের এই মুহাব্বতের বান্দাগুলা পেরেশান হয়ে গেছে। এই প্রেম আর মুহাব্বত এটা জমা হওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির বেশি পরিমাণে করা। যার দিলের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই, তার দিলের মধ্যে কোনো ইবাদতের মজা নাই, কোনো আমলের মজা নাই, স্বাদ নাই। কারণ তার দিলটা হলো মুর্দা, মরা। ওই কোন রকম উঠতে বসতে আসি যাই নামাজ পড়ি আর কি, পিঠ বাঁচানোর জন্য। না পড়লে মানুষ ভিন্ন কিছু চিন্তা করতে পারে, পিঠ বাঁচানোর জন্য নামাজ পড়ি আর কি। কিন্তু এই নামাজ, এই রোজা, এই আমল, এগুলার মধ্যে কোনো স্বাদ, মজা তাই না। কিন্তু যারা আল্লাহ তাআলার কামেল মুমিন, যারা আল্লাহর খাস গোলাম, তারা এই নামাজের রুকু সিজদার মধ্যে অনেক মজা পায়। তাদের নামাজের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায় যে এটা একটা জিন্দা নামাজ। কথা কয় না? এগুলা তখনই হবে যখন বেশি পরিমাণে কলিজায় আল্লাহ পাকের জিকির থাকবে। জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, জাদ্দিদু ঈমানুকুম। ও আমার সাহাবীরা, আপনারা আপনাদের ঈমানকে জিন্দা করেন, তাজা করেন, নবায়ন করেন। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ওগো আল্লাহর নবী, এটা কেমনে? আল্লাহর নবী বলছেন, আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করেন, ঈমান জিন্দা হবে, কলবে আল্লাহ পাকের মুহাব্বতের নূর পয়দা হবে, আমল আখলাকের মধ্যে স্বাদ চলে আসবে, মজা চলে আসবে। জিকির করেই না, উল্টা আরো আছে জিকিরের বিরোধিতা করি। কি আছে না নাই? জিকিরের বিরোধিতাকারী বহুত দেখছি, কিন্তু জিকিরের নামে যে ভণ্ডামি করে, ফাইজলামি করে, এগুলার বিরোধিতা করতে দেখলাম না। কথা কয় না? এদেশে আটরশি, নয়রশি, সুরেশ্বর, কুতুববাগ, দেওয়ানবাগ, রায়েরবাগ, রাজারবাগ, চন্দ্রপাড়া, চন্দ্রপুরি, মাইজবান্ডারি, মানিকগঞ্জি, এনায়েতপুরি, ল্যাংটা, চটওয়ালা, জটওয়ালা, গাব গাছ, তাল গাছ, বট গাছ, আদুসা, গেদুসা, খেতাসা, বদনাসা, ল্যাংটাসা, এরকম অভাব আছে। এরা যেভাবে জিকির করে, এগুলা জিকির। আমি কেমনে থাকিব বল গৌ, আছে না নাই? এগুলা কি জিকির? এগুলার বিরোধিতা করতে দেখি নাই। ওই জিকির করে চরমনাইওয়ালারা, উজানিওয়ালারা, এই জিকিরের বিরোধিতা করার জন্য একদল আছে। ভাই, আপনি জিকির না করেন কিন্তু বিরোধিতা করবেন না, সাবধান। কারণ জিকির ব্যতি রেখে আল্লাহর ওলি হইছে এরকম নজির পৃথিবীতে নাই, নাই, পৃথিবীতে নাই। জিকির ছাড়া জবান দিয়া শেষ কালিমা জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এটা অকল্পনীয়, অসম্ভব, অসম্ভব। উদাহরণ, বর্তমানে যেরকম কিয়ামতের আলামত, মেইন আলামত ব্যতি রেখে বর্তমানে যেরকম সূর্যটা পশ্চিম দিক থেকে উঠা সম্ভব না, ঠিক তেমনি ভাবে যার জিকিরের তালিম নাই, প্রশিক্ষণ নাই, জবানে কলমে জিকির নাই, ইন্তেকালের সময় তার জবান দিয়ে জিকির বের হবে, ওইটাও অসম্ভব। অথচ ইন্তেকালের সময় জবানে জিকিরটা কত জরুরি। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
জবানের জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন তার কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজান পুলসিরাতে ভয় নাই। আল্লাহর ফজলে সে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আর কবরে তো বলা হয়েছে, হ্যাঁ, আসেম সাহেব হাফিজাহুল্লাহ বলে গেছেন যে একদল মানুষ আছে তাড়াতাড়ি ডাক দিয়ে বলবে, এই কিসের প্রশ্ন, প্রশ্নেরও সুযোগ নাই, জবাবেরও সুযোগ নাই, আমার নামাজের সময় চলে যায়। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞাসিলে মুনকার নাকির মাওলার নামে করব জিকির, বুঝবে তারা আমি তোমার, বুঝবে তারা আমি তোমার প্রেমে দিওয়ানা। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। রোজ হাসরের ময়দানেতে তোমার আরশ ছায়া পেতে, তোমার প্রেম কাহিনী ছাড়া, তোমার প্রেম কাহিনী ছাড়া আমি কিছুই বুঝি না। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। হাল জামানায় দুনিয়ার নিজাম জীবনভর আওয়ামী লীগ করেছে, এমন মানুষটার গলার মধ্যে অস্ত্র ঠেকায়া যদি বলা হয়, বলো তুমি বিএনপি করো বা বিএনপিতে যোগ দাও, লোকটার জীবন চলে যাবে। যদি প্রকৃত পক্ষে জীবন দিয়া কি বলে বিএনপি করে থাকে, আওয়ামী লীগ করে থাকে, লোকটার জীবন থাকতেও কোনোদিন বলবে না যে আমি বিএনপি করব। কথা বলেন ঠিক না? আবার জীবন প্রাণ দিয়া, জান প্রাণ দিয়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ যারা লালন করেছে, এমন মানুষটারে যদি বলা হয় বলো আওয়ামী লীগ করো, জীবন চলে যাবে, কোনোদিন বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জমিনে, এই জামানায়, এই জীবনে যারা আল্লাহর রাসূলের দ্বীন ঈমান পরিপূর্ণভাবে ধারণ করবে না, যারা জিকির করবে না, জিকির থেকে যারা দূরে থাকবে, ঠিক তেমনি ভাবে এই জমিনের নিজাম অনুযায়ী কবরে যাওয়ার পরে যাকে আপনাকে আমাকে যখন প্রশ্ন করা হবে আদর্শ কি ছিল, আদর্শের নাম বলো। এই জমিনে আওয়ামী আদর্শ ধারণ করেছি, বিএনপি আদর্শ ধারণ করেছি, কবরে গিয়া জবান দিয়া জবাবটা ওইটাই বের হবে যে আদর্শ বুকে ধারণ করে জমিনে বেঁচেছিলাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের জিকির যদি কলবে না থাকে, আল্লাহ পাকের জিকির যদি জবানে না থাকে, মরার সময় জবান দিয়া আল্লাহ পাকের জিকির বের হবে না। আফসোস আর দুঃখ, ও মুসলমান, ইমানদার মুসলমান হওয়ার পরেও মুসলমানের সন্তান, দাদা দাদু নানা নানু 14 পুরুষ মুসলমান, আমি আমার নিজেকে বলতেছি, আল্লাহ আমি আমার নিজেকে বলতেছি, 14 পুরুষ মুসলমান হওয়ার পরেও যদি মুসলমানি পরিচয় নিয়ে কবরে না যাইতে পারি, এর চেয়ে কপাল পোড়া দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন জিকিরের নূর দ্বারা কলবে যখন কলব পরিপূর্ণ হয়ে যায়,
যায়, আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসা যখন কলবে পূর্ণ হয়ে যায়, তখন মুমিন নারী আর মুমিন পুরুষের কলবের মধ্যে, কলিজার মধ্যে আল্লাহ পাকের স্মরণে কম্পন শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নাম্বার আলামত হলো কালামে হাকিমের তিলাওয়াত। কালামে পাকের তিলাওয়াত যখন হবে অথবা তিলাওয়াত যখন করবে, মুমিনের ঈমানের মধ্যে তখন আলাদা পাওয়ার বেড়ে যাবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। মুমিনের কলিজার মধ্যে শুধু স্বাদ আর স্বাদ, মজা আর মজা। মুমিন নারী আর পুরুষ তখন বলবে এই যে কালাম, এটা আল্লাহ পাকের কুদরতি জবানের কথা। এই কালাম রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য, সবার জন্য পথ প্রদর্শক হিসাবে নাজিল করেছে। এই কালামের শুরু থেকে বিসমিল্লাহর বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা নুকতা, সব কিছু আমি বিশ্বাস করে নিলাম। কোনো বাড়তিও নাই, কমতিও নাই, কোনো কি বলে আমার কোনো এমন কোনো আইন না যেটা আমার অপছন্দ না, অপছন্দ এমন কোনো বিষয় না। শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটার উপর বিশ্বাস গ্রহণ করলাম। আর সুবিধাবাদ পার্টি যারা, তারা যখন দেখে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে কথা কয়, যে কথাগুলা মিষ্টি হালুয়া মার্কা ওইটা ভালো লাগে, যে কথাটা আমার সাথে লেগে গেছে অমনি দাঁড়ায়া কয় এই কথাটা হুজুর নিজের থেকে বানায়া কইছে, তাই না? এই যে বাংলাদেশের হাই লেভেলের একটা মোসওয়ালা আছে না, মোসওয়ালা, স্বঘোষিত মুক্তিযুদ্ধের দলের লোক, মানে নিজেই নিজের ঘোষণা করে, বাকি দেশের সবাই জানে সে মুরগি সাপ্লায়ার। ও বিভিন্ন সময় টকশোতে বৈশা এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ শাইখুল হাদিস যিনি, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তাকে ইন্ডিকেট করে বলতো যে আমি শফির ইসলাম মানি না। মানে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ যেই বয়ান করে, যে কথাগুলা বলে, সবই তো ওর গায়ে লাগে, কারণ ওর মধ্যে তো এগুলা নাই, সব ওর বিরোধী কাজ করে। তো ওর গায়ে যেটা লাগতেছে ওটা মনে করতো যেটা শফি সাহেব বানায়া কয়। অথচ কারো কোরআন থেকে কারো বানানোর কোনো সুযোগ আছে? 1450 বছর আগে কোরআন আসছে, কিন্তু সমাধানটা দিছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের। আল্লাহু আকবার। কোরআন আসতে 1450 বছর আগে, সমাধান 1450 বছর আগের মুসলমানের জন্য না কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে যাবে সবার জন্য? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কালামে হাকিমের তিলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়বে। কালামে হাকিমের তিলাওয়াত করা অথবা শোনার মাধ্যমে ঈমান বাড়া তো দূরের কথা, বর্তমান এমন একটা জামানা পার করতেছি যে জামানায় জাগতিক দুনিয়ার নষ্ট পচা গান্ধা দুর্গন্ধযুক্ত রাজনৈতিক কাতারে গিয়া অসংখ্য যুবক যুবতী তরুণ তরুণীরা কোরআন বিদ্বেষী হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়। ঈমান বাড়বে দূরের কথা, নষ্ট পচা গান্ধা রাজনৈতিক কাতারে গিয়া
যুবক তার জামানি মিলায়া দিতেছে, আর নেতায় যখন যেটা বলতেছে ওটাই হ্যাঁ। নেতায় যদি কয় সূর্য পশ্চিমে, হ্যাঁ পশ্চিমে, পূর্বে তো হ্যাঁ পূর্বে, নেতায় যা বলছে তাই। নেতায় যদি যুগশ্রেষ্ঠ শাইখুল হাদিসের ইজ্জত নিয়ে কথা কয়, তো মুসলমান সন্তান যুবকরা কয় হ্যাঁ এটাও ঠিক আছে। যুবক তোর কপাল পুড়ে গেছে, জোড়া লাগানোর আর কোনো সুযোগ নাই। তওবা ছাড়া, তওবা ছাড়া। তোর নেতায় কয় শাইখুল হাদিসের চরিত্র ভালো না, তুইও পিছনে পিছনে লাগছো জুতার ঝাড়ু মিছিল নিয়া, মশাল মিছিল নিয়া, অথচ নেতার চরিত্রের যে তলা নাই এই ব্যাপারে কথা কয় না। দেখেন নাই ডাক দিয়া বলতেছে সামনে পিছনে এই করবো ওই করবো। নেতায় ডাক দেয় ফোনে, তুই আয়, তোরে সামনে পিছন দিয়া এই করবো ওই করবো, আছে না নাই? এই নেতা আবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ইজ্জত নিয়ে কথা কয়, কথা কয় না। এই নেতায় যুগশ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ নিয়ে কথা কয়। আমারে পাঠাইছে কি যেন চারিত্রিক সনদের জন্য। এই কাজে, এই অফিসে জয়েন্ট, এই অবস্থার জন্য লাগবে কি চারিত্রিক সনদপত্র লাগবে। তো নির্ধারিত অফিসে চারিত্রিক সনদের জন্য গেলেন বা গেলাম, তালা মারা। ঘটনা কি? স্যার গেছে কোথায়? কয় আস্তে কথা কর। কি হইছে? কানের কাছে ফিস ফিস করে কয় পাশের এলাকার মেম্বার অমুক জরিনা খাতুনের লগে বিভিন্ন হাবিজাবি কইরা উনি আজকে 1 সপ্তাহ হইছে জেলে। কথা বুঝেন? চারিত্রিক সনদের সার্টিফিকেট সনদ আনতে পাঠাইছে আমারে, যার কাছে তার নিজের চরিত্রের তলা নাই। আজকে এইরকম তলাহীন নেতা নেত্রীরা যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামের চরিত্র নিয়ে যখন কথা কয়, দুঃখ রাখার জায়গা পাই না। যুবক জামানি বিলীন করতেছ এদের পিছনে, অথচ জামানিটা কত দামি। এই জামানিটা তৈরি করার জন্য তৈরি করে রব্বুল আলামিন 4টা কসম করে আপনারে আমারে জানাইছেন, ওয়াত্তিন, যাইতুন, তুর সিনিন, হাযাল বালাদিল আমিন। এবার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে জামানি আল্লাহ বানাইছেন, এত সুন্দর বডি দান করছেন, সুঠাম করছেন। এই শোন, তোর এই জামানি, তোর এই বডি, তোর এই সুঠাম দেহ দুনিয়ার রাজনৈতিক কাতার, আওয়ামী লীগ বলো, যুবলীগ বলো, ছাত্রলীগ বলো, যুব দল বলো, ছাত্র দল বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, যাই বলো, তোমার এই জামানি সবার কাছেই পছন্দ, সবার কাছেই ভালো লাগে। এই জন্য তোমার সুঠাম দেহ দেখা তোমার এই যুবক সংগঠনের সভাপতি বানায়া দিছে। দীর্ঘদিন সভাপতিত্ব করার পরে যখন আস্তে আস্তে জামানির মধ্যে একটু ভাটা চলে আসছে, তখন চেয়ারের পিছন থেকে আওয়াজ হয়, এই বুইরা যুবক সংগঠনের সভাপতি থায়ে কয়দিন, ওরে সরা, নতুন যুবকরে সভাপতি বানা। কথা কয় না। আমি কোন দলের কথা বলতেছি না, উদাহরণ, বুড়া মানুষ তো যুবক সংগঠনের সভাপতি থাকে না। কথা কয় না। সব মানুষরে ধরে সভাপতি বানানো হয় নাই, যে কোনো একটা যুবকরে ধরে এনে সেক্রেটারি বানানো হয় না। যে যুবকের জামানি যত সুন্দর, যে যুবকের দেহটা যত সুঠাম, এত উঁচা লম্বা, দেখতে শুনতে বড় না, কি বলে সুঠাম দেহ, এমন লোকটারে না যুবক সংগঠনের সভাপতি বানায় দেওয়া হয়েছে। এই যুবকের জামানি যতদিন আছে ততদিন এই সংগঠনের ভিতরে যুবকের কদর আছে। যখন জামানি শেষ হয়ে গেছে, চেয়ারের পিছন থেকে লাফচি দেওয়া শুরু হয়েছে। যুবক সংগঠনের সভাপতি বুড়া মানুষ মানায় না, তারে সরায় দাও, নতুন করে সভাপতি বানাও। কথা বলেন ঠিক না মিঠি? এই যুবকটা যখন নওজোয়ান ছিল তখন অমুক তমুক সংগঠনের সভাপতি, সেক্রেটারি, বড় বড় পদ নিয়েছিল, তার কত পাওয়ার, তার কত গুরুত্ব। কিন্তু যখন তার জামানি চলে গেল, বুড়া হয়ে গেছে, এখন আর বিছানা থেকে উঠতে পারে না, এমন একটা অবস্থা, হাসপাতালের বেডের মধ্যে শোয়া, তাকায়া দেখলে এমন একটা অনুভূতি জাগে, মনে হয় না কখনো সে যুবক ছিল, মনে হয় জন্ম থেকেই লোকটা এমন অবস্থা। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার যুবক ভাই, ও পর্দার যুবতী, এ জমিনের মানুষ তোমার আমার জামানির যেমন মূল্যায়ন করেছে, এ জমিনের বড় বড় রাজনৈতিক দলগুলা তোমার আমার জামানির যেমন কদর বুঝেছি, কদর বুঝা তারা তোমার আমার জামানি ব্যবহার কইরা ফায়দা লুটেছি। যখন তোমার আমার জামানি শেষ হয়ে গেল,
তখন তারা তোমাকে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়া দিল, তারা তোমারে আমারে দিয়া ফায়দা হাসিল শেষ, এখন নতুন জওয়ানি তালাশ কইরা ফায়দা লুটাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে যুবক, এ জমিনের মানুষ যেমন জওয়ানির কদর করেছে, আমি আল্লাহ তাআলা তোর জওয়ানির কদর করি। আমি আল্লাহ তোর জওয়ানির দিকে তাকায়া থাকি, তুই জওয়ানি ভিতরে নিয়ে আমারে নিয়ে একটা সিজদা লাগাবি, আমার একটা রুকু দিবি, আমার কুদরতি কদমে রাত বিরাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বি। তোর এই জওয়ানি ভরপুর টইটম্বুর জওয়ানিতে দেওয়া একটা সিজদা, তোর এই জওয়ানি মাখা একটা রুকু, তোর জওয়ানি মাখা কিয়াম আমি মালিকের কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, কিয়ামতের ময়দানে আমি তোর জওয়ানিটারে নবী ওলি সিদ্দিক শহীদদের সঙ্গে মিলায়া দেব। নবীদের জওয়ানির মধ্যে কোনো গুনাহ নাই, শহীদদের জওয়ানির মধ্যে কোনো গুনাহ নাই। রব্বুল আলামিন বলেন, যেই যুবক যুবতীর জওয়ানির মধ্যে কোনো গুনাহ খাতা না থাকবে, তাদের জওয়ানিটা নবী আর সিদ্দিক শহীদদের জওয়ানি এক হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। কেমন কদর রব্বুল আলামিন করবে জানো? যেই মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, যেই মানুষটা বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, নারী বা পুরুষ, আগের মতো সিজদা করতে পারে নাই, আগের মতো রুকু দিতে পারে নাই, আগের মতো তিলাওয়াত করতে পারে না, এই মানুষটার দিকে তাকায় রব্বুল আলামিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই লেখার ফেরেশতা আছে না নাই? ফেরেশতাদের দিকে তাকায়া বলবি, রে ফেরেশতা রে, যারা এই রকম অবস্থায় আছে, বুড়া অবস্থা, রুকু সিজদা ঠিকমতো দিতে পারে না, এদের পিছনের আমলনামাটা একটু তালাশ করে দেখো, এরা জাওয়ানিটা কোন রাস্তায় ব্যয় করেছে, জাওয়ানিটা কি আমি আমার রাস্তায় ব্যয় করেছে কিনা, জওয়ান বয়সে রুকু সিজদা ঠিকমতো দিয়েছে কিনা, ফেরেশতা আমলনামা তালাশ করে দেখবি। রব্বুল আলামিন জওয়ানি অবস্থায় থাকা অবস্থায় রুকু সিজদা গুলা বড় যত্নের সঙ্গে দিয়েছে, সুন্দর করে দিয়েছে, মাপ কাঠি মেনে মেনে দিয়েছে। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা আমি আল্লাহ তার ভিতরে বার্ধক্যের ছাপ আইনা দিলাম, এই বার্ধক্য যদি আমি তার মধ্যে না দিতাম তো সে আগের মতো নামাজে সিজদা রুকু করত, যেহেতু বার্ধক্যের কারণে রুকু সিজদা করতে পারে নাই, তাইলে আমি আল্লাহ তার জওয়ানির কদর করেছি, জওয়ান বয়সে রুকু সিজদা দিলে সেই সওয়াব আমি আল্লাহ লিখেছি দিয়েছি, ওই সওয়াবগুলো আমলনামার মধ্যে লেখা দাও, ভুল ত্রুটি লেখার দরকার নাই। আর বিপরীত দিকে যদি কোনো নারী আর পুরুষের আমলনামার দিকে তাকায় ফেরেশতা বলে, রব এটা জওয়ান বয়সে অমুক অমুক দল করেছে, নেতা নেত্রীর পিছনে সময় কাটাইছে, সভা সেমিনারে গেছে 500 টাকা 200 টাকা লোভে, এরকম ওই রকম করছে, জিন্দেগি বরবাদ করছে ঈমান ইসলাম বাদ দিয়া। রব্বুল আলামিন জওয়ান বয়সে নামাজ রুকু সিজদা করার সুযোগ পায় নাই, তখন রব্বুল আলামিন বলবেন, কপাল পোড়া, আমার দেওয়া জাওয়ানি তার নেতার পিছনে ব্যয় করছে, আমার দেওয়া জাওয়ানি মানুষের পিছনে ব্যয় করছে, আমার দেওয়া জাওয়ানি কুফরি রাস্তায় ব্যয় করেছে, কুফর শিরিকের রাস্তায় ব্যয় করেছে, এখন আইসা তসবিহ হাতে নিছে, এখন দরবেশ সাজে, এখন আর তার জাওয়ানি নাই, এখন হাতে পাওয়ার নাই, মাজায় পাওয়ার নাই, বল নাই, শক্তি নাই, এখন মাথার মধ্যে বড় টুপি দিয়া বড় বড় দরগার মধ্যে হাজির হয়, আছে না নাই? বড় বড় মাজারে গিয়ে হাজির হয়, মসজিদে গিয়ে হাজির হয়। রব্বুল আলামিন বলেন, জওয়ান বয়সে যেহেতু রুকু সিজদা করে নাই, ওই অবস্থায় যেই গুনাহগুলো লেখছো, ওই গুনাহগুলো আমলনামায় লিখতে থাকো, জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যখন তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কালামে হাকিমের তিলাওয়াতে মুহাব্বত তাদের মধ্যে হবে যারা কোরআনের আইন তিলাওয়াতের পাশাপাশি কোরআনের আইন পূর্ণভাবে মানছে। যে আইনটা আমার ভালো লাগে নাই, ওটাও আল্লাহ তাআলার আইন, যে আইনটা ভালো লাগছে ওটাও আল্লাহ তাআলার আইন। অতএব আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলেন সুবিধা মতো যেটা ভালো লাগছে ওইটা মানছো, আর যেটা গায়ে লাগছে ওইটা মানবা না, এটা ঈমানের আলামত না, এজন্য কোরআন নাজিল করা হয় নাই। মুহতারাম মুহাজিরিন, সুবিধা লাগছে ওইটা মানছি, অসুবিধা লাগছে ওইটাও মানছি, এটা আল্লাহ তাআলার কালাম, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তিলাওয়াতে কালাম আজকে আমাদের ভিতরে নাই,
সর্বোচ্চ 5-6 মিনিটে কথা শেষ করি। তাকান আমার দিকে, তিলাওয়াতে কালাম আজকে আমাদের ভিতরে নাই। আফসোস আর দুঃখ মুহতারাম হাজিরিন, যুব সমাজের ভিতরে যুবক যুবতী তরুণ তরুণী এরা কোরআনের তেলাওয়াত জানে না। কি আছে কোরআন তেলাওয়াত করতে জানে? বিয়ে করার আগে সারা জিন্দগি করে উল্টা পাল্টা, তো যখন বাসা থেকে বিয়ে শাদীর আলাপ হয় তখন ইমাম সাহেবের কাছে আসে, হুজুর আব্বাই মেয়ে দেখতেছে, একটু দোয়া করেন যেন একটা রাবেয়া বসরি মিলে। ওরে কপাল পোড়া, রাবেয়া বসরির জন্য নিজেকে যে হাসান বসরির মতো তৈরি করতে হবে এই ব্যাপারে খবর আছে? জিন্দগি ভর উল্টা পাল্টা করছি, বিয়ার সময় তালাশ করি রাবেয়া বসরি। রাবেয়া বসরি কোরআন তেলাওয়াত জানে, ঠিক আছে, ও সহি পড়ছে না ভুল পড়ছে ওটা কি আমি জানি? কারণ আমি নিজেই তো জানি না। হ্যাঁ, এইরকম মার্কা জিন্দগি উল্টা পাল্টা করছে, এইরকম মার্কা এক ছেলে মেয়ে দেখতে গেছে। এখন মুরব্বীরা পরামর্শ করে এখন আলাদা রুমের মধ্যে ছেলে আর মেয়ের একসাথে বসেছে। ছেলে জিজ্ঞাসা করে, নামাজ কালাম কিছু পড়ো? মেয়ে হার সব না, সব ওকে। কোরআন শরীফের সূরা কেরাত জানা আছে? হ্যাঁ সব ওকে, কোনো সমস্যা নেই। ছেলের নিজেও তো জানা নাই, আর মেয়ে যা কইছে ওরে সব বোনাস। তাহলে রাবেয়া বসরি পায়ে গেছি। তারপরেও একটা জিজ্ঞাসা করি প্রশ্ন, আখের ফজরের নামাজ কয় রাকাত? কিছুক্ষণ চুপ থেকে হিসাব নিকাশ মিলায় কয় 12 রাকাত। ওই পাশ থেকে মহিলারা পর্দার কাপড় ছিঁড়া বেলাইতেছে, হতচ্ছাড়ি পোড়া কপালি, 4 রাকাত 4 রাকাত। না কইছি তো কইছি, খুব খুশি। জবাব পুরাপুরি ঠিক আছে, 12 রাকাতের নিচে কি আর নামাজ হয়? যুবক পুরাই খুশি। দেখা শেষ, বাইরে গেছে, বাপ ভাই যারা আছে এরা জিজ্ঞাসা, কি মেয়ে পছন্দ? আরে সব বলে তো পুরাই রাবেয়া বসরি। আর ওই পাশে, কারণ এই ছেলে নিজেই তো জানে না ফজরের নামাজ কয় রাকাত। ওই পাশে গেছে মহিলারা ছিঁড়া পালাইতেছে, পোড়া কপাল 4 রাকাত কইলি না কেন? 12 রাকাত কইছি মানে না, 4 রাকাত কইলে মানতো। এইগুলো সমাজের চিত্র। মেয়েরা কোরআনে কারীম তেলাওয়াত জানেই না। ছেলেদের মধ্যেও বোম বাস্টিং, পেটে বোম বাস্টিং করলেও আউযুবিল্লাহ সহি বের হবে না। অথচ নামাজ শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা, নামাজ ভেঙে যাওয়ার জন্য সর্বপ্রথম যে কারণটা, সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজ শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা, সেটা হলো নামাজে শুদ্ধ পড়া। মুহতারাম হাজিরিন, ছেলে সন্তানকে কোরআনে কারীম শেখানোর জন্য যেমন মাদ্রাসায় দিবেন, আপনার কলিজার টুকরা মেয়ে সন্তানটাকেও কোরআন সহি বানানোর জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, এইরকম মাদ্রাসা যেখানে যেখানে আছে, আপনার সন্তানকে এই দ্বীনি মাদ্রাসায় দিবেন, কোরআন সহি বানাবেন, তিলাওয়াত শিখাবেন। সন্তান পিছনে, সন্তান সামনে ইমামতি করবে, আপনি পিছনে দাঁড়ায় ইক্তেদা করবেন। এরকম কপাল কি সবার হয়? কথা বলেন না কেন? যে সমস্ত সন্তান সামনে দাঁড়ায় নামাজ পড়ায়, মুসল্লি হিসাবে নিজের বাবা পিছনে দাঁড়ায়, ওই বাবার কপাল কতই না ভালো। হ্যাঁ, সন্তান সামনে দাঁড়ায় তিলাওয়াত শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে তেলাওয়াত করে বাবা পিছনে নামাজ পড়ে আর চোখ দিয়া টপ টপ করে পানি ঝরে। এটা আমার সন্তান, আমি আজকে দুনিয়ায় আসি, এখন তেলাওয়াত করে। আমি যখন কবরে 5খানা কাপড়ের 3খানা কাপড়ের প্যাকেট বইনা ভিতরে যখন শুয়া যাব, আমার এই সন্তান আমার কবরের পাশে দাঁড়ায়া এত সুন্দর তেলাওয়াত করবে। আফসোস আর দুঃখ, আমি তো বুকে হাত দিয়া বলতে পারবো না যে আমার সন্তানটা আউযুবিল্লাহ সহিভাবে বলতে পারে। আমি এক বাবা হইছি, কিন্তু আমি বলতে পারবো না যে আমার সন্তান সহি তেলাওয়াত করতে পারে। আমি বাবা হইছি, আমি বলতে পারবো না আমার মেয়ে তেলাওয়াত জানে। আজকে কোরআন থেকে আমরা দূরে, কোরআনের ইজ্জত আজমত কদর নাই। এই কোরআন কিয়ামতের ময়দানে হয় সুপারিশ করবে, না হয় বিপরীতে লানত করবে। সুপারিশ করবে জান্নাতের জন্য, আবার সুপারিশ করবে জাহান্নামের জন্য। এই কোরআনের সাথে যারা ব্যবহার সুন্দর করেছি, আল্লাহর এই কোরআন বলবে বান্দা বান্দি আমার পক্ষের লোক, আমার ইজ্জত আজমত হুরমত রক্ষা করেছে। আজকে যদি তাকে জাহান্নামে দেন, আমি আপনার কোরআন আপনার জান্নাতে যাব না। আর বিপরীত দিকে এই কোরআনের ইজ্জত আজমত যারা রক্ষা করেন নাই, তিলাওয়াত করেন নাই, কোরআনের বিধান অনুযায়ী মেনে চলার চেষ্টা করেন নাই, কোরআন তাদের বিরুদ্ধে জাহান্নামে দেওয়ার জন্য অভিযোগ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
বাঁচি আর মরি, সদা সর্বদা সর্বাবস্থায় তাওয়াক্কুল হবে কার উপরে? যারা সুদ খায়, যারা ঘুষ খায়, বিড়ি সিগারেট ইয়াবা নেশা যারা হারাম খায়, এই মানুষগুলা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কেউ হারাম রাস্তা বেছে নিতে পারে? অতএব আসুন মুমিন হিসাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করি, মুমিন হিসাবে কালামে পাকের তিলাওয়াত বাড়ায়া দেই, আমল আখলাক বাড়ায়া দেই, ইমানি জিন্দেগি গ্রহণ করি, আল্লাহ পাকের জিকিরের আমল বেশি পরিমাণে করি। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। ঈমানকে পরিপূর্ণ করতে, আমল আখলাক দিয়ে ঈমানকে সাজাতে কারা কারা রাজি? দুই হাত তুলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো, আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। হাশরের ময়দানে সর্বপ্রথম যে বিষয়টা জিজ্ঞাসা করা হবে, ওইটা শুধু হাশরের মাঝে না, এই দুনিয়াতেও ঈমানের পরে আমলের দিক দিয়া সর্বপ্রথম যে জিনিসটা, ওটা হইল। এই জন্য এমন একটা জামানা ছিল যখন এই জামানাটা ছিল না, যখন এটার জামানা ছিল না, তখন এইরকম কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সবাই ফজরের নামাজ পড়া তারপরে ঘর থেকে বের হইতো। কথা বলেন না কেন? হ্যাঁ, ফজরের নামাজ পড়া কৃষকরা মাঠের মধ্যে যাইতো, ফজরের নামাজ পড়া রিক্সা চালক আস্তে করে রিক্সা লয়ে বের হইতো, ফজরের নামাজ পড়া দোকানদার দোকানের তালা খোলার জন্য বের হয়ে যাইতো। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহার বেলায় খেতের কামে লাঙল জোয়াল লইও। চাষি ভাই লাঙল জোয়াল লইও, জোহর পইর সময় হইলে কাম কাজে রাইখা মাঠে নামাজ শেষে দোয়া কইরো ভালা ফসল ফলনে। আসর নামাজ পইরা তুমি, আসর নামাজ পইরা তুমি বাড়ির দিকে যাইও, বাড়ির দিকে যাইও। মাগরিবে পইরো, মাগরিবে পইরো বাড়িতে যাইয়া, আজান দেয়ার পরে লাঙল জোয়াল গরু বাছুর তুইল তোমার ঘরে। এশার নামাজ পইরা তুমি, এশার নামাজ পইরা তুমি রাতের ঘুমে যাইও, রাতের ঘুমে যাইও। একটা নমুনা বললাম, 3.5 হাত বডির মধ্যে যার সুন্নত মুআফিক আমল যত মজবুত, বুঝবেন তার ঈমান তত মজবুত। 3.5 হাত বডিতে সুন্নত মুআফিক আমল যত দুর্বল, তার ঈমান তত দুর্বল। জোরে কোন দুর্বল। এটা বোঝার জন্য আরো একটা নমুনা, ঘরের মধ্যে বিষাক্ত একটা সাপ ঢুকছে, বহুত চেষ্টা মুজাহাদা করেও সাপটা বের করা যায় নাই। একজন আইসা পরামর্শ দিল, পাশের এলাকার মধ্যে বেদে পল্লী আছে, সাপ বাঁশি বাজায়া বাজায়া সাপ বের করে আনি। একজন বাঁশিওয়ালা সাপুরিয়া ডাইকা আনলেই বাঁশি বাজায়া বাজায়া সাপ বের করে দিবে, তারে ডাইকা আনেন। আপনি ডেকে আনলেন, বাঁশি বাজায়া বাজায়া সাপটা বের করে আনছে। জিজ্ঞাসা করলেন,
তোমার এই বাঁশির সঙ্গে সাপের সঙ্গে কি সম্পর্ক? সাপুরিয়া জবাব দিতেছে, আমার সাপের সঙ্গে, আমার বাঁশির সঙ্গে সাপের সঙ্গে কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই। তবে একটা সম্পর্ক একদিক থেকে আছে। বলে কি সম্পর্ক? কয় সাপের মাথার মধ্যে একটা বিষাক্ত মণি থাকে, আর আমার যে বাঁশির আওয়াজ, আমার এই বাঁশির আওয়াজে ওই সাপের মাথার মণির মধ্যে একটা যন্ত্রণা চারা দিয়া দেয়, যন্ত্রণা উঠায়া দেয়। যে সাপের মাথায় মণি যত বিষাক্ত হয়, ওই সাপটা বাঁশির আওয়াজে তত তাড়াতাড়ি পাগল হয়। মুহতারাম হাজিরিন, সাপের মাথার মধ্যে মণিটা যন্ত্রণা কাতর হয় বাঁশির আওয়াজে। প্রত্যেকটা ইমানদার নারী আর পুরুষ, মুসলমান নারী আর পুরুষের মাথার মধ্যে বা কলিজার মধ্যে ইমানের একটা মণি আছে। সাপের মণিটা বাঁশির আওয়াজ দিয়া পাগল হয়ে যায়। মুসলমান নারী আর পুরুষের কলিজার মধ্যে যে ইমান নামক মণি, ওই ইমানের মণিটা দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদের মিনার থেকে যে আওয়াজ ভেসে আসবে, যে আওয়াজ ভেসে আসে, ওই আওয়াজই ইমানদারের ইমানের মণির মধ্যে যন্ত্রণা বাড়া দেয়। সাপ বাঁশির আওয়াজ লক্ষ্য করে দৌড় শুরু করে দেয়। সাপ বাঁশির আওয়াজে পাগল হয়ে দৌড়ায়, আর মসজিদের মিনারের আজানের আওয়াজে ইমানদার পাগল হয়ে মসজিদের দিকে দৌড়ায়। আজান হয়ে গেল, ফজরের আজান। ইমানদার মানুষটার ঘুম ভাঙা গেছে। হায় রে, এই বুঝি ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেল, এই বুঝি রুকুতে চলে গেল, এই বুঝি সেজদায় চলে গেল, আমি বুঝি প্রথম রাকাতটা হারায় ফেলাইলাম, আমি বুঝি জামাতটা হারায় ফেলাইলাম। এইভাবে ইমানদারের পেরেশানি শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়। আর মহিলা নারী ঘরের মধ্যে পেরেশান হয়ে যায়। আজান হয়ে গেছে, হায় রে, না জানি সূর্য উদয় হয়ে গেল, আমি কখন ওযু করব, আমি কখন ইস্তিনজা করব, আমি কখন নামাজে দাঁড়াবো। ইমানদার নারী আর পুরুষের ইমানের মনির মধ্যে যন্ত্রণা বাড়ায়া দিয়েছে। লক্ষ্য করে শুনুন, তাকান আমার দিকে। এ মুসলমানের জমিন, মুসলমানের এই জমিনের মধ্যে, মুসলমানের ঘরের মধ্যে আজানের পরে তাকায় দেখবেন, ফজরের আজানের পরে মুসলমান আব্দুল্লাহর ঘর, আব্দুল্লাহর ঘরের মধ্যে বাতি জ্বলে না, দরজা খোলা হয় না, জানালা খোলা হয় না। বিপরীত দিকে হরিদাস পালের ঘর, হরিদাস পালের ঘরের মধ্যেও দরজা খোলা নাই, জানালা খোলা নাই, বাতিও জ্বলে নাই। ও আমার যুবক, একটু আওয়াজ করে জবাব দিবি, মুসলমান তোর ঘর আর হরিদাস পালের ঘরের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? আমার ঘরে আজানে কোনো পরিবর্তন আনে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আজানে কোনো পরিবর্তন আনে নাই। তাইলে আমি মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, আমি মুসলমান দাবি করি, কিন্তু বাঁশির আওয়াজে আমার ইমানের যন্ত্রণা বাড়ায় নাই, মসজিদের মিনারের আজানের আওয়াজে ইমানের যন্ত্রণা তৈরি হয় নাই। চায়ের কাপে চুমু দিতেছি, বিড়ি সিগারেট টানতেছি, আড্ডায় বসা, আজানের পরেও পরিবর্তন হলো না, নামাজের জন্য চিন্তা মাথায় ঢুকে নাই। ও যুবক, লেখা রাখো, এমন ইমান কাছে আল্লাহ তাআলার কোনো ঠিকানা। আল্লাহ তাআলা এমন ঈমান চায় না, আল্লাহ তাআলার কাছে এমন ঈমান দিয়া পার পাওয়া যাবে না। কথা জোরে আওয়াজ করে বলো, ঠিক না বেঠিক? ও যুবক, তোমারে আমারে জাওয়ানিতে বড় ধোকায় ফেলায় রাখছে, তোমার আমার জাওয়ানি তোমারে আমারে ধোকায় ফেলায় রাখছে। কেমন ধোকা দিছে জানো? 18 বছর 20 বছর বয়সে, 18-20 বছর বয়সে তোমার আমার মধ্যে নফস আর শয়তান যে ধোকাগুলা দিত, যেই গুনাহগুলা করতে মন চাইতো, আজকে 30-এর উপরে বয়স হয়ে গেছে, 40-এর উপরে বয়স হয়ে গেছে, 50-এর উপর বয়স হয়ে গেছে। ওই 18-20 বছর বয়সে যেই নফস যেই ধোকা দিয়া যেই গুনাহগুলা করায়া দিত,
এখনো পর্যন্ত সেই গুনার দিকে মন যায়, সেই গুনাহগুলা করতে মন চায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? 18-20 বছর বয়সী বেগানা নারীর দিকে তাকাইতে মজা, 50 বছর বয়স হয়ে গেল এখনো বেগানা নারীর দিকে তাকাইতে মন চায়। 30-এর উপরে বয়স হয়ে গেল এখনো ওই রকম বেগানা নারীর দিকে তাকায় সাথ দিতে মনে চায়। উল্টা পাল্টা সিনেমা টেলিভিশন দেখতে মন চায়, গান বাজনা বিড়ি সিগারেট নেশার দিকে মন যায়। তোমার আমার নফস আর শয়তান তোমারে আমারে বুঝায়া দিল, তুই এখনো 18-20 বছরের যুবকই আছো, সমস্যা নাই, তোর সামনে বড় জিন্দেগি বাকি আছে। এদিকে বয়স কিন্তু থাইমা নাই, 30-এর উপরে চলে গেছে, 40-এর উপরে চলে গেছে, 50-এর উপরে চলে গেছে। নফস আর শয়তান তোমারে আমারে ধোঁকা দিয়া তোমার আমার ভিতরে এই জ্ঞানটা ঢুকায়া দিল, তোর এখনো অনেক সময় আছে, এখনো অনেক সময় আছে, এখনো অনেক সময় পাবি। এইরকম চিন্তা ভাবনা নফসে ঢুকায়া দিল। এই নফসের ধোকায় পইরা পইরা কত নওজোয়ান যুবক অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে গেল। কত নওজোয়ানের জানাজা দিলাম, কত তরুণের জানাজা দিলাম, কত তরুণীর জানাজায় হাজির হয়ে গেলাম, কত যুবতী মেয়ের জানাজা দিলাম। হায় রে পর্দার আলের মা, ও আমার বড় যুবক, ও যুবতী, কথার শেষে কথাগুলা দিল দিয়া শোনার অনুরোধ করে গেলাম। একটা সপ্তাহ এখনো হয় নাই, আমার পাড়া প্রতিবেশী মোহাব্বতের মানুষ, মামা সম্পর্কে মহাসিন মামা, তাগড়া নওজোয়ান মানুষটা কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই, কারেন্টের শর্ট খায় 2-1 মিনিটের ব্যবধানে জমিন থেকে বিদায় হয়ে গেল। এরও 1 সপ্তাহ আগে আমার বন্ধু সারা বাংলাদেশ কাঁপায়া বেড়াইতো, বয়ান করতো সিলেটের তরুণ আলোচক মাওলানা মানসুরুল হাসান নুরি। সামান্য একটু অসুস্থ হইল, 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি, 1 সপ্তাহ পর হাসপাতাল থেকে লাশ হইয়া বাড়ি ফিরল। কত নওজোয়ান প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টে মারা যায়, কত তরুণ তরুণী মাত্র বিয়ে করছে, 1 সপ্তাহ হয় নাই, হাতের মেহেদিটা পর্যন্ত এখনো যায় নাই, এমন তরুণী অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন অপশনে মারা গেল, এমন যুবক মারা গেল। ও যুবক, তোমার আমার বয়সী যারা মারা গেল তারা তোমার আমাদের শিক্ষা দিয়ে গেল, তুমিও যে কোনো সময় যে কোনো মুহূর্তে জমিন থেকে বিদায় হবা, বেঁচে থাকার মতো কোনো সুযোগ জমিনে নাই। তোমার আমার থেকে ছোট যারা মারা গেল তারা তোমারে শিখায়া দিয়া গেল, আমরা অল্প বয়সে গেলাম, তোমরাও অল্প বয়সে যাইতে পারতা, কিন্তু তোমরা সুযোগ পাইছো, আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলেন, সুযোগটা কাজে লাগায়ো, কাজে লাগায়ো, এটা তারা আমাদেরকে শিক্ষা দিয়া গেল। ও যুবক, আর কত বেনামাজির জিন্দেগি, আর কত বেপর্দার জিন্দেগি, ও যুবতী বোন, আর কত বেপর্দার জিন্দেগি, আর কত হারাম, আর কত হারাম রাস্তায় জিন্দেগি। ও যুবক, আর কত বিড়ি সিগারেটের জিন্দেগি, আর কত সুদ ঘুষের জিন্দেগি, আর কত দাড়ি কাটা ছাটার জিন্দেগি, আর কত হারাম থাকার জিন্দেগি, আর কত হারাম খাওয়ার জিন্দেগি। তোমারও জানা নাই, আমারও জানা নাই কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে। অতএব আসুন তোমার আমার ঈমানটারে মজবুত করিয়া, আমলটারে সুন্দর বানায়া, আখলাকটারে সুন্দর বানায়া কামিল ঈমানদার হিসেবে আল্লাহ তাআলার ঈমানদারের খাতায় নাম লেখাই। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সবাইকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।